ওয়েলকাম স্টুডেন্ট। আজকের আমরা বসে দেখি 21 এটা এর যে অঙ্কগুলো আছে এখানে হয়তো সব অঙ্কগুলো কমপ্লিট হবে না, কিন্তু যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলো দিয়ে তোমরা চ্যাপ্টারের আর যেসব অঙ্ক আছে সেগুলো করতে পারবে। তবে যেগুলি করাবো সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, যেগুলি এক্সাম রিলেটেড অর্থাৎ এক্সামে আসে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো মান নির্ণয় করো বলছে। মান নির্ণয় করো বলে আমি চারটে অঙ্ক আছে, তিনটে অঙ্ক তুলেছি, যে তিনটে করলে তুমি অন্যটাও পারবে। প্রথম অঙ্কটা দেখো কি বলছে, লগ 1728 বেসটা কত 2√3, এটার মান নির্ণয় করতে হবে। তাই এটার মান নির্ণয় করতে গেলে আমরা দেখো শিখেছি সূত্র কি কি শিখেছি। এক শিখেছি লগ এ মানে যে নাম্বারের লগ নিচ্ছে তার বেস সমান হলে 1 আসে, এটা একটা। আর একটা শিখেছি লগ a⁴x = x log a, এটাও যেমন কাজে লাগবে। আর লাগবে আমার দেখো লগ, ধরো বি একটা নাম্বার, বেস এ আছে, তাহলে সেটাকে আমরা বেস ছাড়া এইভাবে লিখতে পারি, বি এর লগারিদম বাই এ এর লগারিদম। কিন্তু বেস নেই মানে এর অর্থ বেস আছে, তবে সেটা উহ্য আছে। এখানে যেহেতু অ্যালজেব্রার অঙ্ক, বেসটা 10 আছে, অথবা ই ধরে নিলেও হবে। যাই হোক, এই সূত্রগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে লাগবে। তাই এখানে তার আগে দেখো আমার বেস নাম্বার আর এই নাম্বার দুটোর কোনোটাই মিল নেই। আমাদের কাজ করতে হবে প্রথমে আগে এটাকে বেস ছাড়া, মানে বেস শুধু দুটো সংখ্যার লগারিদম আমি লিখছি, লগ 1728 বাই লগ 2√3। কোন সূত্রটা দিয়ে লিখলাম? এইটা। যেহেতু লগ বি বেস এ = লগ বি বাই লগ এ লেখা যায়, মানে যে কোনো সংখ্যার লগারিদম বি যার বেস এ, সেটাকে দুটো সংখ্যার লগারিদমে আকারে লেখা যায়, সেটা কি লগ বি বাই লগ এ। আচ্ছা, সেই অনুযায়ী এটা লিখলাম। এখন এটা লেখার পর আমাদের এইটাকে একটু সাজিয়ে নিই, তারপর আমি 1728কে ভাঙছি। দেখো এটা যেহেতু রুট আছে, এটাও যদি রুটের আকারে লিখতে চাই, দুইটাকে কার রুট লেখা যায়? 4, কারণ দেখো 4-এর রুট সমান সমান 2, তাহলে আমি এই 2-এর জায়গায় √4 লিখতে পারি। আর √3 যেমন ছিল তেমন লিখলাম। এটা করার অর্থ কি? এটা করলে আমার সুবিধা হবে, একটা সংখ্যায় কনভার্ট হয়ে যাবে, মানে দুটো সংখ্যায় রুটের মধ্যে চলে আসবে। নেক্সট লাইনে কি করব, লগ 1728 বাই লগ √12। এবার দেখো তার মানে এটা 12 সংখ্যার লগারিদম যার পাওয়ার রুট মানে হাফ লিখে দেবো। তাহলে নিশ্চয়ই 1728কে 12-র আকারে অ্যাটলিস্ট লেখা যেতে পারে। সেটা কিভাবে দেখবো? দেখো 1728কে যদি একটু তুমি ভেঙে নাও, তাহলে কি পাবে? ধরো আমি একটু উপরে করছি, দেখো 1728 এটাকে আমি ভাঙছি 12 দিয়ে। কত দিয়ে ভাঙবো? 12 দিয়ে। যেহেতু 12টা আমার আছে, 12 দিয়ে যদি ভাঙি, 12 × 12, এটা তাহলে কত হলো? 52, 4 × 12 48, ফের 4 × 12 48। আবার দেখো 12 দিয়ে ভাঙলে 12 × 12, তাহলে 1728 সমান লেখা যাবে 3টে 12-র গুণফল, মানে 12-র কিউব, এটা লেখা যাবে। তাহলে নেক্সট লাইনে আমরা কি করব, 1728-এর জায়গায় লগ 12 তার কিউব লিখলাম, আর লগ √12টাকে লিখলাম 12^½ ক্লিয়ার? সেখান থেকে দেখো আমি লগের আরেকটা সূত্র কি শিখেছি, লগ a⁴x শিখেছি x log a হয়। মানে যদি লগারিদমের যে সংখ্যার পাওয়ার মানে যে সংখ্যার লগারিদম নিচ্ছে তার পাওয়ারে কিছু থাকলে সেটা বাইরে এসে গুণ হবে লগারিদমে। তাহলে এখানে 12-র কিউব রয়েছে, তাহলে কিউবটা বাইরে আসবে, তাহলে 3 log 12। আর এখানেও হাফটা বাইরে আসবে, হাফ লগ 12। লগ 12 ক্যান্সেল হলো, তাহলে থাকলো কি আমার 3 × হাফ, এটা 2/1 হয়ে যাবে যেহেতু ভাগ আছে, = 6। তাহলে আমার লগ 1728 বেস 2√3-র মানটা কত পেলাম আমি? 6। ক্লিয়ার? কিভাবে করলাম? এখানে আমার উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল হচ্ছে এই বেস নাম্বার আর যার লগারিদম দুটোকে প্রথমে দুটো আলাদা আলাদা লগারিদমে ভাগ করে নিলাম। নেওয়ার পরে আমি বেস নাম্বারটাকে একটা নাম্বারে নিয়ে চলে আসলাম √12-এর আকারে। এরপর 1728টাকেও 12-র আকারে লিখলাম, আর √12টাকে 12^½ লিখলাম। লেখার পর তারপর ক্যালকুলেশন করলাম। দেখো খুব সিম্পল অঙ্ক, খুব সহজ, 2 নম্বরে হয়তো আসতে পারে।
নেক্সট এর পরের অঙ্কটা, পরের যেটা রয়েছে দুইয়ের দাগেরটা কি রয়েছে দেখো, দুইয়ের দাগেরটা বলছে লগ √6 216 এর লগারিদম, √6 হচ্ছে বেস। তাহলে আমরা আগের অঙ্কটার মতো এটা লিখতে পারি 216 বাই লগ √6। ক্লিয়ার? এবার দেখো এটা যেহেতু 6000, 216টাকে নিশ্চয়ই 6 এর আকারে লেখা যেতে পারে। দেখে নাও একটু কিভাবে লেখা যায়। 216কে যদি আমি ভাঙি কি পাই দেখো, 6 দিয়ে 3 6 18, 6 6 36, আবার 6 দিয়ে ভাঙলে 6 6 36। তাহলে 216কে 6 এর কি লেখা যাবে, কিউব, লগ 6 এর কিউব, আর নিচে লগ √6টাকে লিখবো 6 টু দি পাওয়ার হাফ। পরিষ্কার? তাহলে নেক্সট লাইনে এটা করবো কি 3 log 6 বাই হাফ log 6, log 6 ক্যান্সেল। তাহলে আগেরই মতো 3 ইন্টু হাফ রয়েছে, 2/1 হয়ে যাবে, ইকুয়ালস টু 6। তাহলে এটারও ভ্যালু আমরা কত পেলাম, 6 পেলাম। লগ 216 √6 ইকুয়ালস টু 6। আচ্ছা, এরপর 3 নম্বর যে অঙ্কটা আছে ওটা করি। ওটা কি বলছে দেখো, 4 লগ 1/64 বেস 4 আছে। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা দেখো লিখতে পারি, প্রথমে আগে আলাদা আলাদা লগারিদমে ভাগ করে নিলাম বাই লগ 4। এটা করলাম, কেন করলাম, কারণ আজ যে বলেছিলাম যেহেতু লগ বি এ যদি থাকে তাহলে লগ এ বাই লগ বি লেখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, সেই অনুযায়ী এরপরে আমি দেখো এবার দুটো সংখ্যার যদি ভাগ থাকে লগারিদমে কি হয়, লগ এ বাই বি হলে আমরা সেটা লিখি কি লগ এ মাইনাস লগ বি, এটা লিখি। ভাগ হলে বিয়োগ হয়, তাহলে এখানে 1কে 64 দিয়ে ভাগ আছে, তাহলে লগ 1 মাইনাস লগ 64 লিখতে পারবো, আর নিচে লগ 4। ক্লিয়ার? নেক্সট কি করব, লগ 1 এর ভ্যালু কত, 0, এটা আমরা জানি, মাইনাস লগ 64টাকে দেখো 4 এর আকারে লিখছি, 4 এর কিউব লেখা যায়, 64কে ভাঙলে দেখবে 4 এর কিউব 4 4 16, 4 16 64 বাই লগ 4। দিস ইকুয়ালস টু দেখো মাইনাস 3টা লগারিদমের বাইরে আসবে, 3 log 4 বাই লগ 4। লগ 4 ক্যান্সেল, তাহলে কত পেলাম, -3। তাহলে লগ 1/64 বেস 4 এর মান কত হলো, -3। খুব সহজ অঙ্ক, একটুখানি লক্ষ্য করো, একেবারে ইজি। কি করছি আমি, প্রথমে দেখো বেসগুলোকে আমি সবসময় ন্যাচারাল বেস ছাড়া লিখছি, অর্থাৎ ন্যাচারাল লগারিদমে নিয়ে চলে আসছে, সাধারণ লগারিদম যেটা বলা হয়। সাধারণ লগারিদমের জন্য এটা কি হবে, সাধারণ লগারিদমের জন্য প্রথমে এই সূত্র অনুযায়ী লগ এ বি ইকুয়াল টু লগ এ বাই লগ বি লেখা যায়। সেই অনুযায়ী এটাকে আমি লিখলাম কি লগ 1/64 বাই লগ 4। তারপরে কি করলাম দেখো, এটা দুটি সংখ্যার ভাগ আছে লগারিদমে, তাহলে ভাগ থাকলে দুটি সংখ্যার কি হয়, আমাদের লগ এ মাইনাস লগ বি হয়, সংখ্যা দুটো আলাদা আলাদা লগারিদমের বিয়োগফল হয়, সেটা লিখলাম। লেখার পর লগ 1 এর মান 0, আর লগ 64টাকে 4 এর কিউব লেখা যায়। কেন লেখা যায়, দেখো 64 সমান আমরা কি পাই, 4 16 64, 4 4 16, তাহলে 3টে 4 এর গুণ করলে তবে 64টা পাই, সেই জন্য 64 এর জায়গায় আমি লিখলাম 4 এর কিউব। নেক্সট লাইনে কি করলাম, 3টাকে লগারিদমের বাইরে আনলাম, তাহলে -3 log 4, আর নিচে লগ 4 ছিল, লগ 4 ক্যান্সেল, পেলাম -3। ক্লিয়ার? দেখে চলে আসি নেক্সট অঙ্কটা। 625 এর লগারিদম 4 হলে নিধান কত হবে, নিধান মানে বেস, বেসটা কত হবে জানতে চেয়েছে। কার লগারিদম, 625 এর লগারিদম, তার নিধানটা জানতে চেয়েছে। আমি নিধানটা ধরে নিচ্ছি, ধরি 625 এর লগারিদম 4 হলে নিধান হবে x। কি ধরলাম, নিধানটাকে x ধরলাম। কার লগারিদম, 625 এর, তাহলে অর্থাৎ আমি কি লিখতে পারি, কার লগারিদম 625 এর, তাহলে লগারিদম অফ 625 এর মান কত, লগারিদম 625 এর মান কত, 4, তাহলে দিস ইকুয়ালস টু 4। বলছে নিধানটা হবে কত, x। নিধান কোথায় লিখি, নিধান মানে হচ্ছে বেস, বেসটা কোথায় লিখি, লগারিদমে এইখানে। ব্যাস, ক্লিয়ার? কি বলতে চাইলাম,
625-এর লগারিদম, তাই লগ 625 লিখলাম, সেটার মান কত 4 সেটা লিখলাম, নিধানটা কত বলছে x, তাহলে নিধান মানে বেসের জায়গায় লিখে দিলাম। নেক্সট আমরা কি করব, 600 এটাকে লগ 625 বাই লগ এক্স এরকম লিখতে পারি ইকুয়ালস টু 4। কেন লিখলাম, কারণটা কি, যেহেতু লগ এ বেস বি ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, লগ এ বাই লগ বি, এই জন্য লিখলাম। নেক্সট কি করব, দেখো 625টাকে দেখো আমরা 5-এর যদি ভাঙি, 625টাকে যদি ভাঙি তাহলে কি পাই, দেখো 5 দিয়ে যদি ভাঙি, 5 দিয়ে দেখো 5 একে 5 125, 5 দিয়ে যদি ভাঙে 25, 5 দিয়ে 5, তাহলে লগ 625টাকে আমি লিখতে পারি 5⁴, তাই না। 625 ইজ ইকুয়ালস টু কটা, 5-এর গুণ 4টে, তাহলে 625-এর জায়গায় 5⁴ লিখলাম, আর নিচে লগ এক্স ইজ ইকুয়ালস টু 4 লিখলাম। নেক্সট লাইনে দেখো আমার লগ 4টা পাওয়ারে আছে, বাইরে আসবে এইটা, আর লগ এক্সটা এপারে গিয়ে গুণ হয়ে যাবে 4 লগ এক্স। ক্লিয়ার। নেক্সট কি করব, দেখো দুদিকেই দেখো 4 আছে, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, এভাবে কাটবে না, পরের লাইন আর লিখবে না, লগ 5 ইকুয়ালস টু লগ এক্স, পরিষ্কার। নেক্সট কি করব, লগ লগ ক্যান্সেল হয়ে গেলে 5 ইজ ইকুয়ালস টু এক্স, দিস ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু 5, তাহলে নিধান আমার কত হলো, নিধান হলো আমার 5। 625-এর লগারিদম 4 হলে নিধান কত হবে, নিধান হবে 5। কি করলাম, 625-এর লগারিদম 4, তাহলে লগ 625 ইকুয়ালস টু 4 লিখলাম, তারপর নিধানটা কত ধরেছি এক্স, তাহলে নিধানের জায়গায় আমি এক্স বসালাম। নেক্সট কি করলাম, এটাকে এই সূত্র অনুযায়ী ভেঙে দিলাম, লগ 625 বাই লগ এক্স ইকুয়ালস টু 4। এবার 625কে আমি দেখো লিখতে পারি 5⁴, তাই আমি 5⁴ লিখলাম 625-এর জায়গায়, নিচে লগ এক্স আছে। নেক্সট লাইনে দেখো 4টা বাইরে চলে আসবে, লগ এক্সটা এদিকে 4-এর সাথে গুণ হয়ে যাবে, আর উভয় দিকে 4 এসে গেছে, ক্যান্সেল হয়ে গেল, লগ 5 ইকুয়ালস টু লগ এক্স পেলাম, তারপরে 5 ইকুয়ালস টু এক্স, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু 5, পরিষ্কার। নেক্সট অঙ্ক কি বলছে দেখো, 1 প্লাস লগ এ বেস 10 ইজ ইকুয়াল টু লগ বি বেস 10 হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করো। কি বলছে, এটা যদি হয় তবে এ কে বি এর দ্বারা প্রকাশ করতে হবে, এ কে বি এর দ্বারা, তার মানে আমাকে এ ইকুয়ালস টু কি আছে সেটা বার করতে হবে সোজা কথায়। তা এটা করার জন্য প্রথমে কি দেওয়া রয়েছে সেটাই তুলব, প্রদত্ত কি দেওয়া রয়েছে, 1 প্লাস লগ এ বেস 10 ইজ ইকুয়াল টু লগ বি বেস 10, এটুকু দেওয়া রয়েছে। আমরা কি করব, জেনারেল যে সূত্রটা হয় লগারিদমের, লগ এ বি ইজ ইকুয়ালস টু কী লেখা যায়, লগ এ বাই লগ বি, এরকম লিখতে পারি। যদি বেস নাম্বার আর যার লগারিদম দুটো আলাদা আলাদা সংখ্যার লগারিদমে ভাগ করা যায়, সেই অনুযায়ী আমরা এখানে এইটা আর এই লগারিদমটাকে ভেঙে নেব। ভাঙলে আমি কি পাবো, দেখো 1 প্লাস লগ এ বাই লগ 10, আর এদিকটা পাবো দেখো 2 ইন্টু লগ বি বাই লগ 10। ক্লিয়ার। নেক্সট কি করব, দেখো এটা যেগুলো বাদ দেবে, নেক্সট কি করব, লগ 10 লসাগু করছে, লগ 10 প্লাস লগ এ, আর এদিকে 2 লগ বি বাই লগ 10, এটা পেলাম। নেক্সট যোগ হচ্ছে লগারিদমের, তাহলে কি হবে, উপরে 10 আর এর গুণ হয়ে যাবে। কেন হলো, আচ্ছা, আর দুদিকেই দেখো লগ 10 আছে, ক্যান্সেল হয়ে গেল, এদিকে তাহলে শুধু আর দুইটা ভিতরে চলে গেলে কি হবে, লগ বি স্কোয়ার। কী করলাম, এদিকে লগারিদমের কি থাকে, লগ এ প্লাস লগ বি, যদি লগারিদমে দুটো যোগ হয় তাহলে কি হবে, সংখ্যা দুটোর গুণ হয়ে যায়, এটা আমরা পড়েছি। আর এখানে কি করলাম, এখানে করলাম কি, লগ এ টু দি পাওয়ার এক্স থাকলে কি লিখি, এক্স লগ এ, তার উল্টোটাই আর কি, এক্স লগ এ আছে, তাই আমি এইভাবে লিখলাম। ক্লিয়ার। এই অনুযায়ী এই দুটোকে চেঞ্জ করলাম, লগ 10 প্লাস লগ এ সমান লিখলাম কি, লগ 10 এ, আর 2 লগ বি ইজ ইকুয়াল টু লিখলাম লগ বি স্কোয়ার। নেক্সট কি করব, দুদিকেই লগ ক্যান্সেল করে দেবো, দিলে কি পড়ে থাকবে, 10a ইকুয়ালস টু বি স্কোয়ার। কী বার করতে বলে যে এ কে বি এর দ্বারা প্রকাশ, তার মানে এ ইজ ইকুয়াল টু বার করতে হবে।
বা এ ইজ ইকুয়াল টু তাহলে কী পেলাম বি স্কোয়ার বাই 10। এটাই হলো আমার এ কে বি এর দ্বারা প্রকাশ। ক্লিয়ার? কি করলাম দেখো, খুব সহজেই যেটা দেওয়া আছে সেটা তুললাম, তোলার পরে আমি এটাকে লগ এ বির যে সূত্রটা ছিল লগ এ বাই লগ বি, এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। তাহলে লগ এ বাই লগ 10 লিখলাম, লগ বির বেস 10কে লগ বি বাই লগ 10 লিখলাম। নেক্সট কী করলাম, এটা লসাগু করলাম, করলে তাহলে 1-এর সাথে লগ 10 গুণ হলে লগ 10 প্লাস লগ এ বাই লগ 10, আর এখানে 2 লগ বি আর নিচে লগ 10। এবার দুদিকেই লগ 10 ক্যান্সেল হয়ে গেলে নিচে কি শুধু উপরের জিনিসটাই থাকলো। উপরে ছিল কি লগ 10 প্লাস লগ এ, সেটাকে আমি লিখে দিলাম লগ 10 এ, আর এদিকে 2 লগ বি ছিল তাই লগ বি স্কোয়ার লিখলাম। নেক্সট লগ ক্যান্সেল হয়ে গেল, তাহলে 10 এ ইকুয়ালস টু বি স্কোয়ার, তারপরে পেলাম এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 4-এর দাগের অঙ্কটা, এটা দেওয়া রয়েছে লগ, তার লগ 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 27-এর কিউব বেস 3। তাহলে এখানে কিন্তু নাম্বারটাই লগ, আমরা যে নাম্বারটা থাকে যার লগারিদম করি সেটাই আবার লগারিদম, আবার তার লগারিদম, আবার তার লগারিদম। এক্ষেত্রে কী করবো, আমাদের পুরো যেখানটায় আমরা নাম্বার পাবো এবং বেস পাবো সেখান দিয়ে শুরু করতে হবে। বলেছে এটার মান নির্ণয় করতে, সেই জন্য আমরা কি করব, একেবারে শেষ ধাপ এই জায়গাটায় দেখো নাম্বারও আছে বেসও আছে, কিন্তু এখানে দেখো বেসটা আছে, নাম্বার বলতে লগারিদম হয়ে রয়েছে। এক্ষেত্রে কি করব আমরা, তাহলে প্রথমে একেবারে শেষ যে লগারিদমটা আছে সেটার থেকে শুরু করব। কেন করব, কারণ এখানেই দেখো নাম্বার যার লগারিদম নিচ্ছে সেই নাম্বার এবং বেস নাম্বার দুটোই আছে। সেই জন্য আমরা কি করছি দেখো, প্রথমে লগ 2 লগ বেস 2 লগ বেস 3 লগ বেস 3 27-এর কিউব। 27টাকে আমরা কি লিখতে পারি বলো তো, 3-এর কিউব, 3 3 নয় 3 9 27। তাহলে 27-এর জায়গায় আমি লিখলাম 3-এর কিউব, কিন্তু তার আবার কিউব রয়েছে। পরিষ্কার হলো ব্যাপারটা? কি বললাম, 27টাকে লিখলাম 3-এর কিউব, আবার তার 27-এর কিউব ছিল তাই কিউবটা লিখে দিলাম। ক্লিয়ার? নেক্সট লগ 2 লগ 2 লগ 3 লগ, দেখো 3 3 কত 9 হয়, তাহলে 3 টু দি পাওয়ার 9 পেলাম, এটা লেখা যায়। নেক্সট লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 3, এটা দেখো 9 লগ 3 3, এটা লেখা যায়। পাওয়ারটা লগারিদমের বাইরে আসবে কোন সূত্র অনুযায়ী, লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স লগ এ, এটা আমরা পড়েছি, সেই জন্য পাওয়ার ছিল বাইরে এসে গেল। ক্লিয়ার? তারপরে আমি কী করব, দেখো লগ 3 3 আবার কী হয় 1 হয়, তাহলে ওখানটায় লগ 3 3 ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 9 মানে শুধু নয়, কীরকমভাবে লিখলাম লগ এ এ, এটার ভ্যালু কী হয় 1 হয়, সেই জন্য আমি লগ 3 3 জায়গায় 1 বসালাম, আর 1 ইন্টু 9 মানে শুধু 9 থাকবে। আচ্ছা, নেক্সট লগ বেস 2 লগ বেস 2, আবার 9টাকে দেখো লেখা যায় 3-এর স্কোয়ার, তাই তো। নেক্সট আবার স্কোয়ারটাকে বাইরে আনবো, দেখো 2টা বাইরে আসবে 2 লগ 3 3, সেই আবার সূত্র, কোন সূত্র, এই সূত্রটা অনুযায়ী ফের 1 বসাবো, ওখানে 1 বসালে আমার থাকবে কি লগ 2, এটা 2, এটার মান তো 1, এটার ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 2 মানে আমার 2 থাকবে, সেই 2টা লিখে দিলাম। নেক্সট দেখো লগ বেস 2 লগ 2 2 আবার 1, তারপরে লগ 1-এর ভ্যালু 0, কারণ সে বেস যাই থাকুক না কেন লগ 1-এর ভ্যালু কী হয় 0 হয়, সেই অনুযায়ী লিখলাম। তাহলে কী করলাম অঙ্কটা লক্ষ্য করো, আমি পুরো ব্যাক থেকে প্রথমে আসছে, একেবারে শেষে যেটা ছিল 27-এর কিউব, 27টাকে লেখা যায় 3-এর কিউব তাই লিখলাম, আর তার কিউব আছে, তারপরে 3 পাওয়ার 3 মানে 3-এর কিউব তার পাওয়ার 3 আছে, তাহলে 3 3 9 পাওয়ার দুটোর গুণ হয়ে 9 হয়ে গেল। নেক্সট 9টাকে বাইরে আনলাম, তাহলে লগ 3 3 হলো। তারপরে কি করলাম দেখো 9 লগ 3 3, এটার মান কত, লগ 3 3 ভ্যালু 1, তাহলে 1 ইন্টু 9 মানে শুধু 9, আর এই লগ 3 ছিল এই 9 বসিয়ে দিলাম। নেক্সট কী করলাম, 9টাকে লিখলাম 3-এর স্কোয়ার, তারপরে 2টাকে বাইরে আনলাম লগ 3 3, যার ভ্যালু 1, তাহলে শুধু 2, তাহলে লগ 2 2, আবার লগ 2 2 মানে 1,
তাহলে log 2 1, এবার log 1 0। ক্লিয়ার? এবার দেখো 4b, এটার মান নির্ণয় করতে হবে। এখন এটা দেখে ভয় পাবে না, সহজ অঙ্কই। তা এটা আমি তুললাম। নেক্সট কি করব দেখো, প্রত্যেকটা সংখ্যাকে একেবারে ছোট সংখ্যায় ব্রেক করব, বা পাওয়ারগুলোকেও চেঞ্জ করে নেব, মানে রুট ফুট রাখবো না, রুটের জায়গায় হাফ লিখবো পাওয়ারটাতে। কি করছি দেখো, লগ 27 টু দি পাওয়ার এটা হাফ লিখলাম, প্লাস log 8 লিখলাম, মাইনাস log 1000টাকে লিখলাম 1000 টু দি পাওয়ার হাফ। নিচে দশমিকটা তুললাম, তাহলে 12/10 লেখা যায়। নেক্সট দেখো log 27টাকে লিখতে পারি তো 3 কিউব, তাহলে তার হাফ, প্লাস 8টাকে লেখা যায় 2 কিউব, 8-এর জায়গায় 2 কিউব লিখলাম। 1000টাকে কি লিখতে পারি, log 10 টু দি পাওয়ার কিউব, তার আবার হাফ রয়েছে পাওয়ার। ক্লিয়ার? আর নিচে দেখো 12 আর 10 কাটাকুটি করছে, একটু করলে দেখো এটা 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে log 6/5 পেলাম এটা। নেক্সট কি পাচ্ছি দেখো, log এটা 3 টু দি পাওয়ার 3/2 প্লাস log 2 এর কিউব মাইনাস log 10 টু দি পাওয়ার 3/2। পরিষ্কার? আর নিচে log 6/5 আছে। হলো? এরপর পাওয়ারগুলোকে সব বাইরে আনবো। আনলে কি পাবো দেখো, 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 10, আর নিচে log 6/5। এবার এই 3/2টা কমন নেব, 3/2টা কমন নেব। নিলে কি পাবো দেখো, 3/2 যদি নিয়ে নিই তাহলে আমার থাকছে এখানে 3/2 নিয়ে নিয়েছি, তাহলে log 3 থাকবে, প্লাস এইখানটা একটু লক্ষ্য করো, আমি বাইরে বার করেছি কত, 3/2, 3 নিয়ে নিয়েছি, কিন্তু এখানে তো 2 ছিল না, তলায় 2 ছিল না, মানে 3/2 তো ছিল না, 2টা তো ছিল না, তাহলে একটা 2 মাল্টিপ্লাই করে দিতে হবে, দিয়ে log 2 লিখতে হবে। ক্লিয়ার? আর মাইনাস এটা তো 3/2 আছে, log 10। তাহলে আমি আসলে 3/2 কমন নিয়েছি, কিন্তু মুশকিলটা হয়েছে এই দুজনারেতে 3/2 ছিল তাই নিয়ে নিয়েছি, কিন্তু এটাতে তো 3/2 ছিল না। সেক্ষেত্রে কি করব, যদি না থাকে 3/2 জোর করে নিয়েছে, দেখো গুণ করলে যেন আমার এইটাই চলে আসে, 3 log 2 আসে। দেখো 3/2 আর 2 গুণ করলে সেই 3 log 2 হয়ে যাচ্ছে, এরকম অ্যাডজাস্ট করে দিতে হবে। নিচে যেটা আছে সেটা লিখে দিলাম, log 6/5। তারপরে দেখো 3/2, এখানে কি করছি, log 3, 2 log 2টাকে লিখছি log 2 স্কোয়ার, দুইটাকে ভিতরে নিয়ে যাচ্ছি, মাইনাস log 10। ক্লিয়ার? log 6/5। এবার লক্ষ্য করো কি করছি, log 3 মাইনাস এটা প্লাস log 4 মাইনাস log 10। ক্লিয়ার? আর নিচে log 6/5। এবার দেখো 3/2 log, দুটো সংখ্যার যোগ আছে, গুণ হয়ে যাবে, তাহলে 3 × 4 মাইনাস log 10, নিচে log 6/5। এবার কি করব, 3/2 log, আবার দেখো এটা থেকে এটা বিয়োগ আছে, তাহলে ভাগ হয়ে যাবে 10টা, 10 দিয়ে ভাগ, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 10কে কাটলে 5। আচ্ছা, নিচে কি আছে, log 6/5 সমান সমান আমি কি পাবো দেখো, তাহলে 3/2 log 3 দুগুণে 6, 6/5 বাই নিচে log 6/5, log 6/5 log 6/5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল আমার 3/2। তাহলে এই রাশিমালার মান কত, 3/2। দেখো একটু দেখে মনে হয় কঠিন, কিন্তু জিনিসটা করতে থাকলে দেখবে খুবই সহজ। log √27 ছিল, 27টাকে আমি 27 টু দি পাওয়ার হাফ লিখেছি, 8 ছিল 8ই রেখে দিয়েছে, 1000টাকে প্রথমে রুটগুলোকে আউট করেছি, কীভাবে, রুটটাকে পাওয়ারের আকারে লিখে দিয়েছে, ঠিক আছে। আর 1.2টাকে 12/10 লিখে দিয়েছিলাম। নেক্সট কি করেছিলাম,
আবার 27টাকে 3-এর কিউব, 1000টাকে 10-এর কিউব লিখলাম, তারপরে প্রত্যেকের পাওয়ার আকারে লিখে দিলাম। এরপর পাওয়ারগুলো সব লগারিদমের বাইরে চলে আসবে, বাইরে এসে গুণ হয়ে যাবে, সেটা করেছে। করার পর 3/2টা কমন নিয়েছে। এই জায়গাটায় ভুল করতে পারো, এখানটায় লক্ষ্য করবি এখানে 3/2 ছিল না, জোর করে 3/2 নিয়েছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 2টা ছিল না তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। যেহেতু এখানে ভাগ হচ্ছে তাহলে ভিতরে গুণ হবে। এরপর কি করেছি আমি, 2টাকে এই লগারিদমের ভিতরে নিয়ে গেছে, তাহলে 2 এর স্কোয়ার 4। এবার দেখো দুটো লগারিদমের যোগ হলে তাদের কি হয়, গুণ হয়, তাহলে 3 4 12 হয়ে গেল। এটা 3 × 4, আর মাইনাস লগ 10 ছিল, পরের লাইনে ওটা মাইনাস ছিল, তাহলে ভাগ হয়ে যাবে, বাই 10 লিখেছে। তারপর একটু কাটাকুটি করলাম, দেখলাম ওটা লগ 6/5 হচ্ছে, আর 3/2 ছিল, নিচেও লগ 6/5, দুটো ক্যান্সেল হয়ে গেল, আমার অ্যান্সার এলো 3/2। নেক্সট 4C, এই অঙ্কটা দেখো, এটার মান নির্ণয় করতে হবে। কি আছে, log 4 বেস 3 ইন্টু log 5 বেস 4 ইন্টু log 6 বেস 5 ইন্টু log 7 বেস 6 ইন্টু log 3 বেস 7। এখন এই অঙ্কটা করতে গিয়ে আমি একটাই সূত্র অ্যাপ্লাই করবো। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে log a বেস b যদি হয় তাহলে log a বাই log b লেখা যায়, এটা আমরা শিখেছি। তাহলে সেই অনুযায়ী এখানে log 4 বেস 3টাকে আমি লিখবো কি, log 4 log 3 ইন্টু এটাকে লিখবো log 5 বাই log 4 ইন্টু log 6 বাই log 5 ইন্টু log 7 বাই log 6 ইন্টু log 3 বাই log 7। ক্লিয়ার? তারপর log 4 ক্যান্সেল, আচ্ছা log 5 ক্যান্সেল, log 6 ক্যান্সেল, log 7 ক্যান্সেল, log 3 সাথে ক্যান্সেল, তাহলে 1, প্রত্যেকটা ভাগ হয়ে গেল 1, তাহলে জাস্ট এক উত্তর। দেখি না, দেখো নেক্সট অঙ্কটা 5-এর দাগে, এগুলো প্রমাণ করতে হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এইটা ইজ ইকুয়ালস টু 5, এই রাশিমালার মান আমাকে 5 প্রমাণ করতে হবে। সেজন্য আমি কি করব, প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা তুলব। কি আছে, log বেস 2 log বেস 2 log বেস 4 256 প্লাস 2 log 2 বেস রুট 2, এটা আছে লেফট হ্যান্ড সাইড তুললাম। তুলে এবার এইটা আগে ভাঙতে হবে, আর এটা তো করছি পরে। 256 বেস কত আছে 4, তাহলে আমি 256কে 4-এর সাপেক্ষে লিখব, মানে 4-এর কি করলে 4-এর পাওয়ার কত করলে 4 হয় সেটা লিখব। দেখো 256কে যদি আমি ভাঙি 256, এটাকে যদি 4 দিয়ে ভাঙি, 4 6 24, 4 4 16, 4 16 64, 4 দিয়ে 4 4 16, দেখো 4টে 4-এর গুণ হচ্ছে, তাহলে 256 ইকুয়ালস টু লেখা যায় 4 টু দি পাওয়ার 4। তাহলে আমি এখানে log বেস 2 log বেস 2 log বেস 4 256কে লিখলাম 4 টু দি পাওয়ার 4। এদিকে 2 log, এইটাকে আমি দেখো যদি 2টাকে রুট 2 স্কোয়ার লিখতে পারি, কেন লিখলাম, কারণ নিচে দেখো বেসটা রুট 2 আছে, সেই জন্য 2টাকে রুট 2 এর মতো করে লিখলাম, তাহলে রুট 2 এর স্কোয়ার করলে রুট 2 হয়। নেক্সট log বেস 2 log বেস 2, এই পাওয়ারটা বাইরে আসবে, তাহলে 4 log 4 হয়ে যাবে, প্লাস 2 এই পাওয়ারটা বাইরে আসবে, 2 × 2 log রুট 2 বেস রুট 2। নেক্সট কী করবো দেখো, log 2 4 log 4 1 হবে, তাহলে 4 × 1 মানে 4 হবে, প্লাস 2 2 4 ইন্টু এটার ভ্যালু 1। নেক্সট কী হবে দেখো, log 2 4টাকে 2-এর স্কোয়ার লেখা যায়, প্লাস 4। নেক্সট log 2, 2টা বাইরে আসবে, log 2 প্লাস 4, দিস ইকুয়ালস টু দেখো log বেস 2, এখানে log 2 ভ্যালু কত 1, তাহলে শুধু 2 প্লাস 4, এবার log 2 আবার 1 প্লাস 4, দিস ইকুয়ালস টু 5, মানে আমার RHS বলে প্রুভড। কি করলাম দেখো, 256 ছিল, সেটা বেস কত ছিল 4, তাই 256কে 4-এর পাওয়ার আকারে লিখলাম 4 টু দি পাওয়ার 4 ইকুয়ালস 256।
পরের লাইনে 4টা লগের বাইরে এলো লগ 4 যার ভ্যালু 1, তাহলে 4 × 1 মানে 4 হয়। নেক্সট কি করলাম, 4টাকে 2 এর স্কোয়ার লিখলাম, 2টা আবার বাইরে এলো 2, লগ 2 হলো, লগ 2 ভ্যালু 1, তাহলে লগ 2 আসলো। আর এদিকে লগ 2√2 ছিল বেসটা, তাই এই 2টাকে √2 এর মতো করে লিখলাম। √2 স্কোয়ার করলে আমরা জানি 2 হয়। তারপরে 2টা বাইরে আনলাম, 2 2 4 হয়ে গেল, আর লগ √2 1 হয়। নেক্সট 4 যোগ ছিল, আর এদিকের ভ্যালুটা এসেছিল 1, 1 + 4 = 5। দেখো এবার নেক্সট 4-এর দাগেরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা সমান আমার 1/8 প্রমাণ করতে হবে। তা আমি কি করব, প্রথমে লেফট হ্যান্ড সাইডটা তুলব। লেফট হ্যান্ড সাইড কি আছে, log x বেস x² ইন্টু log y বেস y² ইন্টু log z বেস z² আছে। ক্লিয়ার? এরপর এটাকে আমরা ওই যে সূত্রটা বলেছিলাম, এটা সমান কি লেখা যাবে, log b বাই log a, তাই তো? বেস a আর log b এর লগারিদম, তাহলে এখানে log x বাই log x² লিখতে পারবো, এখানটায় log y বাই log y² লিখতে পারবো, এটা log z বাই log z² লিখতে পারবো। ক্লিয়ার? নেক্সট log x বাই স্কোয়ারটা বাইরে আসলে 2 log x হবে, ইন্টু log y বাই এই স্কোয়ারটা বাইরে আসলে 2 log y ইন্টু log z বাই 2টা বাইরে আসলে 2 log z। ক্লিয়ার? এবার log x log x, log y log y, log z ক্যান্সেল হলো, তাহলে পেলাম কি 1/2 1/2 1/2, 2 2 2 গুণ করলে কত হয় 8, আর উপরে 1, তাহলে 1/8, যেটা আমার RHS = RHS বলে প্রুফটা লিখবে। পরিষ্কার? কি বললাম, অঙ্কটা যেটা আছে সেটাকে আমরা এই ফর্মুলাতে ব্রেক করেছি, করলে কি পাচ্ছি, log x বাই log x², log y বাই log y², log z বাই log z²। তারপর কি করলাম, স্কোয়ারগুলোকে বাইরে আনলে 2 log x 2 log y 2 log z হলো, আর log x log x log y ক্যান্সেল হয়ে গেল, হয়ে গিয়ে 3টে 2 গুণ করলে 8 হয়, আর উপরে 1, তাহলে 1/8। ক্লিয়ার? এটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, কত, 5-এর দাগের 5-এরটা ঠিক আগেরই অঙ্কটার মতো। আগেরটা যেমনই করেছি এটাও ঠিক সেম প্রসেসে করব। এটার মানটা কত দেখাতে হবে, 1/27। কি করব দেখো, খুবই সহজ। লেফট হ্যান্ড সাইড log a b³ ইন্টু log b c³ ইন্টু log c a³। তাহলে এগুলো আমি আলাদা আলাদা লগারিদম লিখছি, log a বাই log b³ লিখতে পারি, ইন্টু log b বাই log c³ লিখতে পারি, ইন্টু log c বাই log a³ লিখতে পারি, তাই তো? এটা লেখা যায়। কোন সূত্র অনুযায়ী লিখলাম, যেহেতু log a বেস যদি b থাকে আমরা লিখি কি log a বাই log b, বা log b বেস a করলে উল্টোটা, যাই হোক এই অনুযায়ী আমি এটাকে বাংলাম। তারপর যেহেতু পাওয়ারগুলো রয়েছে ওগুলো বাইরে আনবো, তাহলে log a বাই 3 log b ইন্টু log b বাই এটা 3টা বাইরে log c ইন্টু log c বাই 3টা বাইরে এলে log a। ক্লিয়ার? log a ক্যান্সেল, log b ক্যান্সেল, log c কেটে গেল, তাহলে থাকলো কি 3 × 9 3 × 9 27, আর উপরে 1, তাহলে 1/27, যেটা আমার RHS প্রুফড। দেখো এটার মান 1/27, ঠিক আগেরই অঙ্কটা। আরেকটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 5-এর 6-এরটা। দেখো কি বলছে, এই রাশিমালার মান 2 প্রমাণ করতে হবে। তাহলে আমি আগে রাশিমালাটাকে তুলি। লেফট হ্যান্ড সাইড যেটা আছে 1/log xyz বেস xy প্লাস 1/log xyz বেস yz প্লাস 1/log xyz বেস zx। ক্লিয়ার? এবার এটাকে যদি আমি এ অনুযায়ী ভেঙে দিই, লগারিদমের যে সূত্রটা ছিল যেটা বারবার বলছি সেই অনুযায়ী ভাঙলে এটা লেখা যায় log ab, এই যে সূত্রটা log ab = log a বাই log b, এই সূত্র অনুযায়ী আমি এটাকে ভাঙলাম, প্রত্যেকটাকেই ভাঙবো।
1 বাই লগ এক্স ওয়াই জেড বাই লগ ওয়াই জেড হবে। নেক্সট 1 বাই লগ এক্স ওয়াই জেড বাই লগ জেড এক্স। ক্লিয়ার হলো? নেক্সট কি করব, এটা অনন্য হয়ে যাবে, তাহলে লগ এক্স ওয়াই বাই লগ এক্স ওয়াই জেড প্লাস লগ ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই জেড প্লাস লগ জেড এক্স বাই লগ এক্স ওয়াই জেড, এটা পেলাম। নেক্সট দেখো সবার সেম আছে, তাহলে লসাগুটা লগ এক্স ওয়াই জেডই হবে, আর উপরেরগুলো সব যোগ হবে, লগ এক্স ওয়াই প্লাস লগ ওয়াই জেড প্লাস লগ জেড এক্স। নেক্সট কী হবে, লগারিদমে যোগ হচ্ছে, তাহলে সংখ্যাগুলোর গুণ হয়ে যাবে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স, আর নিচে লগ এক্স ওয়াই জেড। এরপর দেখো ওগুলো গুণ করলে দেখো এক্স দুটো আছে তাহলে এক্স স্কোয়ার, ওয়াই দুটো আছে ওয়াই স্কোয়ার, জেড দুটো আছে জেড স্কোয়ার, আর নিচে লগ এক্স ওয়াই জেড। এটাকে দেখো আমি লিখতে পারি লগ এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার বাই লগ এক্স ওয়াই জেড, কারণ প্রত্যেকের স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার লিখলাম। নেক্সট কী করবো, দুইটা লগারিদমের বাইরে আসবে, লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই জেড, দুটো লগ এক্স ওয়াই জেড ক্যান্সেল, তাহলে পড়ে রইল কি আমার 2 ইকুয়াল টু আর এইচ এস বলে কি লিখবো, প্রুফড। পরিষ্কার? দেখো খুবই সহজ অঙ্ক, একটু লক্ষ্য করো, এটা আছে, এটাকে আমার 2 প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড তুললাম, তুলে এটাকে লগ এ বির যে সূত্রটা ছিল লগ এ বাই লগ বি সেই অনুযায়ী ভাঙলাম, প্রতিটাকেই ভাঙলাম, ভাঙার পর এটাকে উল্টে নিলাম, নিলে তাহলে কী পাচ্ছি লগ এক্স ওয়াই বাই লগ এক্স ওয়াই জেড, লগ ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই জেড, লগ জেড এক্স বাই লগ এক্স ওয়াই জেড। তারপরে দেখো প্রত্যেকের সেম নাম্বার হরেতে, তাহলে লসাগুটা লগ এক্স ওয়াই জেড হবে, আর উপরের নাম্বারগুলো মানে উপরের লগারিদমগুলো সব যোগ হবে। এবার লগারিদমের যদি যোগ হয় তাহলে সংখ্যাগুলোর কী হয়ে যায় বলেছিলাম, গুণ হয়ে যায়। গুণ করলাম, গুণ করলে দেখো দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার হবে, সেটাকে আমি লিখতে পারি লগ এক্স ওয়াই জেডের হোল স্কোয়ার। এবার স্কোয়ারটা বাইরে আসবে, তাহলে 2 লগ এক্স ওয়াই জেড, আর নিচে লগ এক্স ওয়াই জেড ছিল, দুটো ক্যান্সেল হলো, ইকুয়ালস টু 2 পেলাম। এটাই প্রমাণ ছিল আমার, 2 প্রমাণ করতে হবে। এটা 7 দাগের অঙ্কটা, 5-এর 7 প্রমাণ করতে বলছে এই রাশিমালার মান 0 হবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সহজেই তোমরা দেখলেই করতে পারবে একবার। দেখো যদি লেফট হ্যান্ড সাইডটা তুলে কী পাচ্ছে, লগ এ স্কোয়ার বাই বিসি যোগ লগ বি স্কোয়ার বাই সি এ যোগ লগ সি স্কোয়ার বাই এ বি। ঠিক, এটা তোলার পর আমার লগের এগুলো যোগ আছে না, লগগুলোর যোগ আছে, তাহলে লগের যোগ থাকলে সংখ্যাগুলোকে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে গুণ যদি করি এ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই এ বি, এটা পাবো। ক্লিয়ার? নেক্সট দেখো উপরেরগুলো গুণ করলে কি পেলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচেরগুলো গুণ করলে দেখো দুটো বি দুটো সি দুটো এ আছে, তাহলে প্রত্যেকটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচেও তাই হচ্ছে, দুটো ক্যান্সেল হলো, 1 হলো, তাহলে লগ 1 পেলাম। লগ 1-এর ভ্যালু কত, 0, সেটাই দিয়ে রেখেছে। ক্লিয়ার? তাহলে ইকুয়ালস টু আর এইচ এস বলে প্রুফড। খুব সহজই অঙ্ক। কী করলাম আমি, যোগ ছিল তাই গুণ করে দিলাম সংখ্যাগুলো, গুণ করার পর উপরেরগুলোর গুণ করলাম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচেরগুলোও গুণ করলাম স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দুটো কেটে গেলে 1 থাকে, তাহলে লগ 1, লগ 1-এর ভ্যালু আমরা কত জানি, 0। ক্লিয়ার?